সানরাইজের্স হায়দ্রাবাদ, হোয়াট আ ডাউনফল ম্যান। এই দলটিকে নিয়ে সিজনের শুরুতেই সকলে আলোচনা করছে যে এরা তো ধারাবাহিকভাবে প্রতি ম্যাচে 250, 300, 350, 400 যে যত পাচ্ছে লিমিটটা বাড়িয়ে দিচ্ছে। এদের যা ব্যাটসম্যান রয়েছে, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, নীতিশ, ক্লাসেন, বাস্তবে কি হলো, প্রথম ম্যাচে তারা 286 করে, সত্যি কথা। তারপর থেকে তারা 200 করতে পারছে না। কেকেআর এর কাছে 120 অল আউট হলো, আজকে তারা 152 রান মাত্র করে প্রথমে ব্যাটিং করে। তারপর ইজিলি গুজরাট 3 উইকেট হারিয়ে রান চেস করে নেয়। তো হায়দ্রাবাদ যখন ব্যাটিং করছিল দেখে মনে হচ্ছিল না বোলিং পিচ, কিন্তু সেই পিচে যখন গুজরাট ব্যাটিং করতে এলো দেখে মনে হচ্ছিল লাইক এত ব্যাটিং পিচ, ফ্ল্যাট পিচ। অবশ্যই গুজরাটেরও 2 উইকেট প্রথমে পড়ে গেছিল, তারপর শুভমান আর ওয়াশিংটন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বিল্ড করে। তারপর ওয়াশিংটন 49 রানে আউট হয়ে যায়। তারপর 35 রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দেন রাদারফোর্ড, আর সাথে 61 রানের অর্ডার থাকেন শুভমান গিল। তো হায়দ্রাবাদ দলের কিন্তু স্ট্রেংথ হচ্ছে তাদের ব্যাটিং, তাদের বোলিং কিন্তু তাদের স্ট্রেংথ নয়। তো এখানে যদি ব্যাটসম্যানরা যদি রান করতে না পারে, হায়দ্রাবাদ কোনো রকমভাবে ম্যাচ জিততে পারবে না, একদম কনফার্ম। আর এদের যা মাইন্ডসেট, যাই হয়ে যাক প্রতি বলে এরা ব্যাট চালাবে। ট্রাভিস হেড বলুন, ঈশান কিষান বলুন, অভিষেক শর্মা বলুন, তো সেখানে দায়িত্ব নিয়ে যদি উইকেট পড়ে যায়, আর্লি উইকেট পড়ে গেলে সেখানে দায়িত্ব নিয়ে খেলার প্লেয়ারের অভাব, যে কারণের জন্য আর্লি উইকেট পড়ার পর কেউ কোনো দিনই ম্যাচটা ধরতে পারছে না। যেটুকুনি কিছুটা ধরার চেষ্টা করছে নীতিশ, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু তার একার পক্ষে সম্ভব না। সেখানে কি হচ্ছে, ম্যাচ আরো স্লো হয়ে যাচ্ছে, যার ফলে উল্টো দিকের প্লেয়ার আরো হিট করতে যাচ্ছে, আবার উইকেট হারাচ্ছে। এই হচ্ছে তাদের প্রবলেম। এবং আজকে গুজরাটের হয়ে মোহাম্মদ সিরাজ যা বোলিং করেছে, দুর্দান্ত। 4 উইকেট নিজের স্পেলে তিনি নিয়েছেন এবং অবশ্যই ডিজার্ভিং ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা, ঈশান কিন্তু অনেক এক্সপেন্সিভ আছে, 4 ওভারে 53 রান তিনি খেয়েছেন। তো আমরা যদি একটু শুরু থেকে দেখি, গুজরাট ক্যাপ্টেন শুভমান গিল টস জেতেন, বোলিং করার সিদ্ধান্ত নেন, প্রথমে ব্যাটিং করে 152 রান করে 8 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ। এখানে প্যাট কামিন্সের 9 বলে 22 রানের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ, নলে কিন্তু 150 ক্রস করতো না হায়দ্রাবাদ। তো 152 রানে যখন তাদের ইনিংস শেষ হয়ে যায়, তারপর ব্যাটিং করতে নেমে গুজরাট। মোহাম্মদ শামি প্রথমে সাই সুদর্শনকে আউট করে দেয়, তারপর জস বাটলারকে আউট করে দেয় প্যাট কামিন্স। 2 উইকেট পড়ার পর মনে হয়েছিল যেন ম্যাচটা হয়তো কিছুটা হায়দ্রাবাদের দিকে যেতে পারে, কিন্তু সেখানে শুভমান গিল ক্যাপ্টেন্স ডগ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, 61 রানের ইনিংস খেলেন, 9টি 4 মারেন তিনি, তার সাথে ওয়াশিংটন সুন্দর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি হাফ সেঞ্চুরিটি মিস করেন। 49 রানের মাথায় তিনি মোহাম্মদ শামির বলে আউট হয়ে যান। তারপর নামেন রাদারফোর্ড, তিনি 16 বলে 35। দুরন্ত ব্যাটিং, ম্যাচ জিতে যায় 3 উইকেট হারিয়ে। 7 উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাট, ওয়ান সাইডেডলি ম্যাচ জিতেছে। তো তারা অতি অবশ্যই চাইবে আজকে যে অলরাউন্ড পারফরমেন্সের দরুন তারা যে ম্যাচটা আজকে জিতলো, তারা এটাই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচেও যাতে তারা কন্টিনিউ ধরে রাখতে পারে। এবং আমরা যদি হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এইভাবে যদি একটা একটা ম্যাচ যদি তাদের হাত থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু তাদের প্লে অফে যাওয়ার আশা কিন্তু অনেক কমে যাবে। তাদের হোম গ্রাউন্ড এরকম ফ্ল্যাট পিচেও তারা যদি রান করতে না পারে, তাহলে সেক্ষেত্রে যেখানে টাফ পিচ থাকবে, যেখানে একটু টার্নিং ট্র্যাক থাকবে, সেখানে কিন্তু তাদের আরও স্ট্রাগল করতে হবে। এবং এর যে সলিউশন কি, সেটা তাদেরকেই বার করতে হবে এবং খুব তাড়াতাড়ি বার করতে হবে। কারণ এইভাবে একটা একটা করে ম্যাচ বেরিয়ে গেলে আর কিছু করার থাকবে না। কারণ তাদের এটা মাথায় রাখতে হবে, তাদের স্ট্রেংথ কিন্তু ব্যাটিং, বোলিং কিন্তু তাদের স্ট্রেংথ নয়। কারণ আপনারাও দেখে থাকবেন, প্রথম ম্যাচে 286 করার পর তাদের বিপক্ষেও কিন্তু অলমোস্ট 250 রান হয়ে গেছিল। তার মানে তাদের বোলিং অতটা স্ট্রং নয়। মোহাম্মদ শামি রয়েছে এক্সপিরিয়েন্স বোলার, প্যাট কামিন্স রয়েছে, তাও সেইভাবে প্যাট কামিন্স আপ টু দ্য মার্ক বোলিং করতে পারছেন না। এছাড়া কিন্তু সেরকম কোনো বোলার তাদের কাছে নেই। অ্যাজ আ স্পিনার জাম্পা রয়েছে, কিন্তু তিনি আসলে তারও অনেক পিটাই হচ্ছে। তো তাদের স্ট্রেংথ হচ্ছে ব্যাটিং। ব্যাটসম্যানরা যদি রান করতে না পারে, তাহলে কিন্তু ম্যাচ জেতা তাদের সম্ভব নয়। তাদেরকে যে পিচে 180 পার স্কোর, সেখানে তাদেরকে 200 করতে হবে, তবে তাদের বোলাররা সাপোর্ট পাবে, তাদের যা বোলিং লাইন আপ। তো সেক্ষেত্রে তারা 20 রান আরও কম করছে, তো সেখানে ম্যাচ জেতার তো কোনো চান্সই নেই। তো আমরা সকলে চাইবো হায়দ্রাবাদ দল যাতে এই ফেজ থেকে বেরিয়ে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল মেগা ম্যাচ, রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলি, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এমআই ভার্সেস আরসিবি। তো কালকের ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটু নতুন ভিডিওর মাধ্যমে। তখনকার মতো এতটাই।